আসসালামু আলাইকুম। আমার কথা শুনবার জন্য সকলকে ধন্যবাদ। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার চিন্তা করতেছিলাম। আজকে নয়, গত ৩-৪ দিন যাবত থেকে চিন্তা করতেছিলাম। কাজ করে এসে সময়টা আর ওইভাবে পাওয়া যায় না। ভিডিও করার সময়ও পাই না। আপনারা কি জানেন, জাতীয় বিজ্ঞান ও চক্ষু হাসপাতাল যেটা আগারগাঁয়ে অবস্থিত, সেটা সহ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল যেটাকে আমরা পঙ্গু নামে চিনি, দুইটা হাসপাতালই দখলকৃত। সবচেয়ে বেশি নিউজ পত্রিকাগুলোতে মিডিয়াতে আসছে জাতীয় বিজ্ঞান ও চক্ষু হাসপাতাল বা জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল। এইটা আসার পিছনে কারণটা হইছে মাত্র 10 জন তথাকথিত জুলাই যোদ্ধা একটা 600 কোটি টাকার প্রতিষ্ঠানকে দখল করে রেখেছেন। 600 কোটি টাকার জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালকে বানিয়েছেন আবাসিক হোটেল, করছেন গ্রুপ করে মারামারি, চলছে তদবির বাণিজ্য। এমন সব অভিযোগই উঠেছে 10 মাস ধরে এই হাসপাতালে অবস্থানরত জুলাই আহতদের বিরুদ্ধে। এই হচ্ছে তাদের দ্বিতীয় স্বাধীনতা। এই দ্বিতীয় স্বাধীনতায় গত ঈদের আগে একজন মা বারান্দায় বসেছিলেন, ঈদের আগে রাস্তায় বসেছিলেন, ঈদের আগে তার চোখের অপারেশন হওয়ার কথা ছিল। অসহায় সন্তান হাসপাতালে এসে ঘুরে গেছে, অপারেশনটা করাইতে পারেন নাই। শুধুমাত্র 10 জন জুলাই যোদ্ধার কাছে একটা 600 কোটি টাকার হাসপাতাল বন্দি। সেখানে চেষ্টা করেছেন সেনাবাহিনী, সেখানে চেষ্টা করেছেন পুলিশ, সেখানে সরকারের অর্থ মন্ত্রণালয় সহ সমগ্র ইনস্টিটিউশন চেষ্টা করেছেন তাদেরকে হসপিটাল থেকে বের করার জন্য। তারা হসপিটাল থেকে বের হয় নাই। এটা না, ওরাই সবাইকে জিম্মি করছে, আর্মি এসে আমাদেরকে উদ্ধার করছে। তারা হসপিটালের প্রতিটা নার্স, স্টাফ, ডক্টর থেকে শুরু করে প্রত্যেককে হ্যারাসমেন্ট করেছেন, গায়ে হাত তুলেছেন। আপনারা উপভোগ করুন দ্বিতীয় স্বাধীনতা। কারণ ছাত্রলীগ তো আপনাদেরকে এর থেকে বেশি অন্যায় নির্যাতন করেছে ছাত্রলীগ আপনাদের উপর, তাই না? ছাত্রলীগ কখনো গিয়ে কোনো হাসপাতাল দখল করে রাখে নাই। যুবলীগ কখনো গিয়ে কোনো হাসপাতালের চিকিৎসা বন্ধ করে রাখে নাই। স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কখনো কোনো হসপিটাল গিয়ে বন্ধ করে রাখে নাই চিকিৎসা দেওয়ার জন্য। আজকে 1 মাসের উপরে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল দখল করা। আজকে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন পত্রিকা পাইলাম যে সীমিত পরিসরে সেবা চালু হয়েছে। এই আপনাদের দ্বিতীয় স্বাধীনতা? অপেক্ষা করেন। এও শুনতেছি তারা ডক্টরদেরকে প্রেশার দিয়ে, গায়ে হাত তুলে তারা অসুস্থ না সেটা লিখিয়ে নিচ্ছেন। তাদের জন্য কি পরিমাণ টাকা সরকার ব্যয় করতেছে ইউ কান্ট ইমাজিন। আরেকটা সরকার যখন আসবে, যদিও যেটা আসবে সেটা তো পরিকল্পনার অংশের সরকার, তারা হয়তো বা এই সত্যটা বলবে না। কিন্তু যদি একটা নিরপেক্ষ সরকার আসে বাংলাদেশে, তাইলে হয়তো বা আপনারা কোনোদিন জানতে পারবেন এই জুলাই যোদ্ধারা বাংলাদেশে কত হাজার কোটি টাকা তছরূপ করেছেন। আজকে বলতে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে আমরা যদি এরকম করতাম তাহলে আমাদের মনে হয় ভালো হইতো। আজকে লন্ডনে এসে কাজ করে খাই, বুকে হাত রেখে বলতে পারি যে লন্ডনে আসছি নিজের টাকায়। বাংলাদেশে যতদিন রাজনীতি করেছে, আমি সরকারি তিতুমির কলেজ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলাম, সেটা 2006 থেকে 2023 পর্যন্ত বাংলাদেশের যতদিন রাজনীতির সাথে জড়িত ছিলাম, যতদিন রাজনীতি করেছি, রানিং আমি একটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজকের এ পর্যন্ত বলতে পারবো না যে কোনো জায়গায় কোনো অবস্থায় মানুষের হালাল, মানুষের যে হক, হালালি টাকা আছে বা সরকারের কোনো প্রজেক্ট আছে যেখান থেকে টাকা নিয়ে নিজের সংসার এবং নিজের পরিবার পরিজন নিজে চলেছি। ইভেন তো আমি যেদিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে আল্লাহ যেন কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন আমি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকবো, আমার ইউনিয়নের
কোনো কাজ, কোনো কিছুর সাথে সম্পৃক্ত, কোনো প্রজেক্টের সাথে সম্পৃক্ত কোনো সংশ্লিষ্ট টাকা যেন আল্লাহ আমাকে না খাওয়ায়। তাইলে 1400 মানুষ মারা গেল, তাদের মারা গেল 800, আমাদের মারা গেল 600, তাদের কথিত 3200 পুলিশ, আমাদের হিসাবে আমাদের কয়েক হাজার নেতাকর্মী মারা গেছে 5ই আগস্টের পরে। তাহলে তারা কি এই স্বাধীনতা নিয়ে আসলেন? একটা হাসপাতাল থেকে 10 জন জুলাই যোদ্ধাকে বাইর করতে পারে না সেনাবাহিনী পর্যন্ত। বুঝতে পেরেছেন আপনি দেশের অবস্থান কোথায়? কালকে আপনারা এই জুলাই যোদ্ধা যদি বলে যে আমি পায়ে দাগ কেটে দিলাম, তোরা নাকে, সাধারণ জনগণ নাকে খত দিয়ে যাবি, আপনাদেরকে নাকে খত দিয়ে যেতে হবে বাংলাদেশের মাটিতে। ইউনূস বাংলাদেশে জঙ্গি কালচার আর মব কালচার সৃষ্টি করে দিয়ে সাধারণ জনগণের জীবনযাপন অতিষ্ঠ করে ফেলেছে। সাধারণ জনগণকে নাকে খত দিতে হবে এই জুলাই যোদ্ধাদের কাছে আমি বলে দিলাম। মনে রাখবেন সাধারণ নাগরিকগণ, সাধারণ জনগণ যত আল্লাদে আটখানা হয়েছিলেন ইউনূস ক্ষমতায় আসার পরে, এই আল্লাদে আটখানা হচ্ছে একটা হসপিটালকে 1 মাসের উপরে দখল করে রাখার ফলাফল আপনাদের। আপনারা যে বোকাচোদা সাজছিলেন ইউনূসের কাছে, আপনারা যে বোকাচোদা সাজছিলেন ছাত্রদের প্ররোচনায় পড়ে, আজকে সব কিছুর মজা লুটলো ছাত্ররা, সমন্বয়করা, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, শ্রমিক, তারা কেউই কিছুই পায়নি, মারা গিয়েছে। এমনও হয়েছে জুলাই যোদ্ধা যিনি মারা গেছে তার মেয়েকে দর্শনও করা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দেশের দ্বিতীয় স্বাধীনতা। বর্তমানে বাংলাদেশে এক একটা জুলাই যোদ্ধা, তথাকথিত জুলাই যোদ্ধা যে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, আওয়ামী লীগের আমলে একটা এমপিও এই সুযোগ সুবিধা পায় নাই। একটা জুলাই আহতর বা নিহতর পরিবারের যে ক্ষমতা, একটা এমপিরও ক্ষমতা এত ছিল না বাংলাদেশে আওয়ামী লীগের আমলে। একটা হসপিটাল 1 মাসের উপরে বন্ধ করে রাখে, সাধারণ মানুষের টাকায় করা হসপিটাল। এটা ইউনূসের বাপে করে দেয় নাই, এটা কোনো জুলাই যোদ্ধার বাপে করে দেয় নাই। এই হসপিটাল এটা জননেত্রী শেখ হাসিনা জনগণের টাকায় করেছে। একটা হাসপাতাল 1 মাসের উপরে বন্ধ, সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নেই। ওই 10 জন বা 12 জন জুলাই যোদ্ধাকে হাসপাতাল ত্যাগ করার জন্য বলেছেন। তারা গতকালকে দেখলাম, কালবেলায় তারা বলতেছে তাদের চোখ নাকি খারাপ করে দিয়েছে বাংলাদেশে, নাকি তারা নাকি চিকিৎসাই পায় নাই। 1 বছর হয়ে যাচ্ছে তারা চিকিৎসাই পায় নাই। এমনও কথিত আছে একজনকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে পাঠিয়েছে, সেখান থেকে এসে বলে ভুয়া হাসপাতাল, তাদেরকে আমেরিকায় পাঠানো হোক, কানাডায় পাঠানো হোক। বুঝতে পেরেছেন আপনি? আপনারা একবার ভাবুন, চিন্তা করুন কাদেরকে আপনারা ক্ষমতায় বসিয়েছেন এবং এই জানোয়াররা কাদেরকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা করছেন। গত 15 বছরে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নগুলো দেখুন, আর আগামী 5 বছর ইউনূস সহ অন্য যারা ক্ষমতায় আসবে, কারা ক্ষমতায় আসবে এটা আপনারা জানেন, দিনের আলোর মতো পরিষ্কার। তাদের উন্নয়নগুলো দেখুন, মিলিয়ে নিন বাংলাদেশ আওয়ামী লীগ আর অন্যান্য দলগুলোর সাথে পার্থক্যটা কোথায়। এই প্রতিটা জুলাই যোদ্ধা এক একটা জঙ্গি, এগুলো জুলাই যোদ্ধা না, এগুলো দেশটাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ধ্বংস করার জন্য নিয়োজিত হয়েছিল, এখনো আছে। ভালো থাকবেন আপনারা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।